নৌকা রয়েছে, এদিকে ব্রিজটাও পুরো কাঠের। না দুলছে না, ওই কচুরি পানাগুলো যাচ্ছে তো, ওই জন্য মনে হচ্ছে দুলছে। দুলছে না, কচুরি পানাগুলো ভেসে ভেসে আসছে। এটা ইলিউশন হচ্ছে আমাদের। তুমি ভালো করে ওই দিকটা দেখো, ওই দিকে দেখো, দেখো তুমি ওই দিকটা ভালো করে দেখো, আর এদিকটা দেখো। উনি ঠেলছে বলে একটা ইলিউশন ক্রিয়েট হচ্ছে। ইলিউশনের জন্য আমার মনে হচ্ছে যে এই ব্রিজটা এরকম সরে যাচ্ছে। উনি কচুরি পানাগুলোকে ওদিক থেকে এদিকে সরাচ্ছে। এবার যেহেতু আমরা এখানে এক জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের ইলিউশন হচ্ছে একটা। অ্যাকচুয়ালি দুলছে না, তুমি ওই দিকটা স্ট্রেট দেখো আর এদিকে স্ট্রেট দেখো। চালিয়ে গেলে অভ্যাস হয়ে গেছে, এতদিন ধরে আসছে। সত্যি এই ব্রিজটার উপর উঠে দারুণ এক্সপিরিয়েন্স লাগছে, ভয়ও লাগছে, আবার এদিকে খুব মজাও লাগছে। ওই মন্দিরটা, এই শিবনিবাস মন্দিরের প্রাঙ্গণ দেখা যাচ্ছে। আজকে দেখতে পাচ্ছ রোববার, তাও মোটামুটি বেশ ভালোই ভিড় আছে। আর এটা হলো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির এবং শিবলিঙ্গ, যেটার উচ্চতা 9 ফুটের কাছাকাছি আনুমানিক। আর এই মন্দিরটা প্রথম নির্মাণ করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। আর এটা একটা রিসোর্ট পার্ক টাইপের আছে। বিশাল লাইন পড়েছে নাকি। এই হলো সেই মন্দির, শিবনিবাস মন্দির। চলো এবার ভেতরে ঢোকা যায়।